সোনারপুর স্টেশনে আপনি যে কোনো দিক দিয়ে চলে আসুন, অটো, বাস, ট্রেন, মেট্রো, যে কোনো দিক দিয়ে আপনি সোনারপুরে চলে আসুন। ঠিক। সোনারপুরে এসে SG3 বাস স্ট্যান্ড বা যেটা হচ্ছে ঘটকপুকুর রোড, ঘটকপুকুর রোড মেন SG3 বাস স্ট্যান্ডে আসলে আপনি দেখবেন অটোর মেলা হচ্ছে। অটো দেখেছো না? প্রচুর অটো, একদম বিরাট বড় বাজার, তার পাশে অটো। সোনারপুর সম্পর্কে বলার তো আর কিছু নেই দাদা। প্রথম প্লট গুলো সব কিন্তু 5 কাঠার উপরে থাকবে, মানে রাস্তার ধারে যেগুলো। আচ্ছা, শুনে নিন, ভালো করে ক্লিয়ার হয়ে শুনে নিন। প্রথম প্লট গুলো সব 5 কাঠার থাকবে। ওকে। প্রত্যেকটার প্রাইজিং থাকবে 1,70,000 টাকা পার কাঠা। জলের দাম একদম সত্যি তাই, জলের, ঠিক আছে। সোনারপুরের 1,70,000 টাকা, 12 ফুট রাস্তা, ইট সোলিং, ইলেকট্রিসিটি, অ্যামিনিটিস দিয়ে যদি তুমি কোথাও পাও আমাকে বলো। এটা কোনো অনুষ্ঠানের জন্য বাইরে কোথাও না যেতে, যাতে একটা 200 জনের প্রোগ্রাম করলো বা কোনো কিছু করলো, তার জন্য যেন বাইরে না যেতে হয়। এটা পার্কিং মানে কি, ধরো এই প্রজেক্টের মধ্যে তার নিজস্ব একটাই গ্যারেজ হয়তো থাকবে, বাট বাকি তো আর গ্যারেজ থাকবে না। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে বা লোকজন এলে, গেস্ট আসলো, তারা যেন একটা জায়গাতে পার্কিং করে, 4টে গাড়ি ঢুকলো, 5টা 7টা 10টা গাড়ি বা বাইক যেন একটা জায়গাতে পার্কিং করতে পারে। এবার আপনি যদি বুকিংটা আমাকে দেন 5,001 টাকা, তাহলে আগামী 15 থেকে 20 দিন আমি ওই জমিটা অন্য কাউকে দেখালেও আমি তাকে একটা কথা বলবো যে আমাকে 20 দিন পরে আপনাকে কিন্তু এই প্লটটা আমি দিতে পারবো। নমস্কার, আমি দয়াল কৃষ্ণ, আপনারা দেখছেন ড্রিম হোম বাংলা। ড্রিম হোম বাংলার আজকে আমাদের এই নতুন প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগত। তার আগে আমরা পরিচয় করিয়ে দিই। আমরা পেয়ে গেছি আমাদের সাথে ল্যান্ড অ্যান্ড ডেভেলপার আমাদের প্রিয় প্রিয়ঙ্কা দাকে। প্রিয়ঙ্কা, নমস্কার, কেমন আছেন? ফাইন, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আর আপনাকে দেখছি আরো এক্সাইটেড লাগছে। রাইট, তো থ্যাংক ইউ। শুরু করা যাক। একেবারেই। তো চলুন বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। বহু মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে, তবে জানি না কজনকে দিতে পারবো আমরা। একদমই তাই, আমি প্রথম থেকেই বলেছি সরস্বতী কমপ্লেক্সের প্রজেক্টের ভিডিও পোস্ট হওয়ার পরে অ্যাকচুয়ালি কজনকে দেওয়া যাবে সেটা, এটা কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, এটা গ্যারান্টি দিতে পারি, আপনি যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আসতে পারেন তাহলে রাইট, যত তাড়াতাড়ি আপনি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু আপনার ড্রিম ফুলফিল করতে পারবেন, গোলকে অ্যাচিভ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন। আচ্ছা প্রিয়ঙ্কর দা, এতক্ষণ তো কথা বললাম, এবার আমি একটা মূল প্রশ্নে আসছি। ফার্স্ট প্রশ্ন আমি একটা করব, একদম তাই। রাইট, তো ফার্স্ট অফ অল হচ্ছে, আগের দিনও আমরা কভার করেছি, তবু কিছু নতুন বন্ধুরা আছেন যারা জানতে চাইছেন ওভারঅল আপনার যে পপুলারিটি আস্তে আস্তে বাড়ছে, মানুষ চাইছে আপনার মুখ থেকে কিছু শুনুক। যাই হোক, বাস, অটো, টোটো সবকিছুই আমি দেখলাম। তো সেই ক্ষেত্রে আপনি একটু ক্লিয়ার করে আজকে বলে দিন যে আমাদের সোনারপুর থেকে এক্সাক্ট লোকেশনে, যে মুহূর্তে এখানে আমরা বসে আছি ল্যান্ডের উপরে, এইখানটা কতটা? এটা তো বলবো, তার আগে কিভাবে বলবো যে দিকে এবার যদি ভিডিওতে প্রজেক্টের লোকেশন পুট করা যায়, আচ্ছা সেটাকেও করে দিও। আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপশনে এক্ষুনি চেক করে নিন। দেখুন একবারে লোকেশন দেওয়া আছে, একবার লোকেশনে ক্লিক করুন। গাড়ি হোক, টোটো হোক, অটো হোক, বাস হোক, আপনি একবারে এখানে এসে পৌঁছে। ওকে, তাহলে এবার তুমি সমস্ত কিছুই দেখেছো, বাট আমাদের প্রজেক্টে আসার জন্য কি কমিউনিকেশন আছে? রাইট। সোনারপুর স্টেশনে আপনি যে কোনো দিক দিয়ে চলে আসুন, অটো, বাস, ট্রেন, মেট্রো, যে কোনো দিক দিয়ে আপনি সোনারপুরে চলে আসুন। ঠিক। সোনারপুরে এসে SG3 বাস স্ট্যান্ড বা যেটা হচ্ছে ঘটকপুকুর রোড, ঘটকপুকুর রোড মেন SG3 বাস স্ট্যান্ডে আসলে আপনি দেখবেন অটোর মেলা হচ্ছে। অটো দেখেছো না? প্রচুর অটো, একদম বিরাট বড় বাজার, তার পাশে অটো। সোনারপুর সম্পর্কে বলার তো আর কিছু নেই দাদা, এটা মানে সাউথের একটা ধর্মতলা বলতে পারি। আমি গড়িয়াহাট বলতে যাচ্ছিলাম, ধর্মতলা বলতে। ঠিক আছে, ওখান থেকে এসে আপনি অটো, বাস, টোটো যে কোনো কিছুতেই উঠবেন। উঠলে দেখবেন আপনার 12 মিনিটের মতো লাগে। এসে আপনি বলবেন যে নাটাগাছি ইটভাটার মোড়। আচ্ছা, নাটাগাছি নেমে যাবেন। সরস্বতী কমপ্লেক্স দেখবেন ডান দিকে আপনার ঢুকেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা। ওখানে আবার দেখবে আরেকটা জিনিস খুব বড় করে লেখা আছে, শিবনাথ শাস্ত্রী কলেজ। ওকে, যারা নিজেরা একটা ওখানে জমি নিয়ে কাজ করছে, আপনি ডান দিকের ওই রাস্তাতে ঢুকবেন। ঢুকে আপনি ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট আসলে আপনি দেখবেন যে সরস্বতী কমপ্লেক্সের গেট লাগানো আছে, যেটাকে আমরা নাম দিয়েছি প্রজেক্টের। আপনারা শুনে খুব অবাক হবেন, কারণ আমরা যখন প্রজেক্টটা নিয়েছি চারিদিকে দেখি জাম গাছে ভর্তি। আচ্ছা, ওই জন্য আমরা প্রজেক্টের নাম দিয়েছি
সরস্বতী কমপ্লেক্স 4 নম্বর প্রজেক্ট, নাটাগাছি, জামতলা। জামতলা, বাহ, ভেরি গুড, কমিউনিকেশন ক্লিয়ার হয়ে গেল, একদম ক্লিয়ার, মানে এর থেকে আর ভালো কিছু হতে পারে না, সহজভাবে বুঝিয়ে দিয়েছেন, একদম। থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট প্রশ্নে চলি। দাদা, আমরা অ্যাকচুয়াল গেটও দেখলাম, প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে মেন রাস্তা থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা ভায়া হয়ে এই গেট পর্যন্ত আসলাম। এরপরে দু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে আপনি একটু বলবেন যে এই গেট থেকে আমাদের যে জমির লোকেশন, সেটা কত মিটার, সেটা একটু বলে দেবেন। আর অ্যামিনিটিস ফ্যাসিলিটি কি কি দিচ্ছেন সেটা আগে বলুন। অ্যামিনিটিসটা আগে বলতে হবে, আগে বলতেই হবে ভাই, খাবার মেনু কি, মানে কোনো ইনফরমেশন বাদ দেওয়া যাবে না, একদম না, এটা ঠিক। আগে অনেকেই আমাদের এই প্রশ্নগুলো করেছে বা এই ধরনের এগুলো জিজ্ঞাসা করেছে যে কত ফুট রাস্তা, কি ডেভেলপমেন্ট। আগের ভিডিও দেখেছো আর এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দুটো ভিডিও কিন্তু আকাশ পাতাল তফাৎ। রাস্তা সেখান থেকে আমাদের যে রাস্তা স্টার্ট ছিল তখন তুমি দেখেছিলে মাটির, আগের ভিডিওতে তো আমরা মাটির রাস্তা দেখিয়েছি, এখন তুমি দেখতে পাচ্ছ ইট সোলিং কমপ্লিট। হ্যাঁ, একদম একদম। দেখুন, যেটা বলা হয়েছিল কিন্তু প্রত্যেকটা কমিটমেন্ট কিন্তু উনারা রাখছেন, এটা খুব বিরাট এই প্রজেক্টের প্রত্যেকটা 12 ফুট রাস্তা এবং প্রত্যেকটা রাস্তা এরকম ভাবে কিন্তু ইট সোলিং থাকে। গ্রেট ভাই, ঠিক আছে, ভেরি গুড। এরপরে আমাদের যে টোটাল প্রজেক্ট তার 30% কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু সেইভাবে লোকাল প্রশাসন বা পঞ্চায়েতের সঙ্গে কিন্তু কথাবার্তা আছে, বাকিটা কিন্তু ঢালাই হবে, ঢালাই হয়ে যাবে। খালি 12 ফিট রাস্তা আমরা কিন্তু ইট সোলিং কমপ্লিট করে দিয়েছি, ঠিক, তুমি দেখতেই পাচ্ছ, একদম। প্লাস হচ্ছে ঢালাইও হয়ে যাবে, একদম। এরপরে হচ্ছে আগের ভিডিওতে যারা অনেকেই ভুল করেছে, সেটা হচ্ছে যে ভিডিও দেখার পরেই গেটের বাম দিক এবং ডান দিক যে জমিগুলো, ওটা একটু ক্লিয়ার করে দিন। তারা অনেকেই ভাবছে যে বাম দিক এবং ডান দিকের জমিগুলো আমাদের, কিন্তু আমি তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে বলছি, গেট থেকে আপনি যখন এন্ট্রি নিচ্ছেন, গেট মানে সরস্বতী কমপ্লেক্স, নাটাগাছি, জামতলা প্রজেক্টের গেট থেকে যখন আপনি এন্ট্রি, মানে আমাদের অ্যাকচুয়াল ব্যাক সাইডে যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা, সেখান থেকে আপনি সেখান থেকে একদম 200 মিটার অনলি, হ্যাঁ অনলি 200 মিটার যাওয়ার পরেই কিন্তু প্রজেক্ট স্টার্ট হচ্ছে। ভেরি গুড, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, একদম ভাই। 12 ফিট রাস্তা, ইট সোলিং রাস্তা, এবং সেখান থেকে 200 মিটার গিয়ে কিন্তু প্রজেক্ট স্টার্ট হচ্ছে। তাহলে লেফট সাইড রাইট সাইডে আপনারা যে জমিগুলো দেখেছেন সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের না। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের এই ভিডিও যারাই দেখেন, দীর্ঘদিন ধরে আপনারা আমাদেরকে দেখছেন, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু ট্রান্সপারেন্ট আপনাদের সাথে খুব। আপনারা কমেন্ট করেন, উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারা ফোন করেন, প্রত্যেকটা ফোন অ্যাটেন্ড করা হয় এবং সঠিকভাবে প্রশ্নের উত্তর দেওয়া হয়। আরেকটা যেটা বড় ব্যাপার, যেটা কমিটমেন্ট করা হয় সেটা কিন্তু 100% রাখা হয়। আজ পর্যন্ত সরস্বতী কমপ্লেক্স, ঠিক আছে, কমিটমেন্ট করেছে এবং সেটা রাখেনি, আমার মনে হয় না এরকম নজির খুব কম না এরকম। সেকেন্ড হচ্ছে, তুমি আরেকটা জিনিস যেটা বলেছিলে সেটা হচ্ছে অ্যামিনিটিস, ঠিক আছে। অ্যামিনিটিস বলতে দেখো, প্রজেক্টের মধ্যে আমরা প্রথমে প্ল্যান করছিলাম যে অ্যামিনিটিস, সত্যি কথা বলতে কি, দিলে অনেকটা জমি যায়, অনেক কিছু হয়, কিন্তু যারা 1 বা 2 বা 3-এ নিয়েছে তারা প্রত্যেকেই এসে বলেছে স্যার সব জায়গায় অ্যামিনিটিস দিয়েছেন, তো এখানেও আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে চারিদিকে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলো বাদিয়ে কিন্তু আমরা বসার জায়গা দেবো, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ডিসিশন চেঞ্জ করেছি, তুমি শুনলে অবাক হবে, যে সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা কমিউনিটি হল দেবো, যেখানে দাঁড়িয়ে প্রজেক্টের মধ্যে যারা থাকবে তারা যাতে নিজেরা এটা কোনো অনুষ্ঠানের জন্য বাইরে কোথাও না যেতে, যাতে একটা 200 জনের প্রোগ্রাম করলো বা কোনো কিছু করলো, তার জন্য যেন বাইরে না যেতে হয়। একটা পার্কিং মানে কি, ধরো এই প্রজেক্টের মধ্যে তার নিজস্ব একটাই গ্যারেজ হয়তো থাকবে, বাট বাকি তো আর গ্যারেজ থাকবে না, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে বা লোকজন এলে, গেস্ট আসলো, তারা যেন একটা জায়গাতে পার্কিং করে, 4টা গাড়ি ঢুকলো, 5টা 7টা 10টা গাড়ি বা বাইক যেন একটা জায়গাতে পার্কিং করতে পারে, এটা কিন্তু আমরা দেবো। এর জন্য আলাদা পয়সা কিছু না, কোনো পয়সা নেব না। তারপরেও আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনুষ্ঠান করার জন্য, মানে একটা যে কোনো ধরনের, আপনার বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, জন্মদিন হোক, বিয়ে বাড়ি হোক, বা কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, আমরা একটা জায়গা দেব যেখানে আপনারা যতগুলো প্লট, মানে আমাদের ল্যান্ড প্লটের যতগুলো মালিক আপনারা থাকবেন, সেখানে থেকে আপনারা যাতে সেই জিনিসটাকে আপনারা যাতে চালাতে পারেন বা কন্টিনিউ করতে পারেন, তাহলে আমরা কিন্তু সেরকম একটা কিন্তু জায়গা দেব, এবং তার সঙ্গে সঙ্গে সামনে কিন্তু একটা ছোট্ট প্লেগ্রাউন্ডও থাকবে। আচ্ছা, বাহ। তাহলে এতগুলো অ্যামিনিটিস কিন্তু আমরা কিন্তু ডিসাইড করেছি যে আমরা কিন্তু এই প্রজেক্টের সঙ্গে দেব, বা আপনি কিন্তু প্রজেক্ট নিলে এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট পাবেন, মানে এগুলোর জন্য আপনার কিন্তু এক্সট্রা কোনো কস্টিং কিন্তু আপনার লাগবে না। তাহলে দেখুন, অ্যামিনিটিস এর ব্যাপারে পুরোপুরি দাদা ক্লিয়ার করে দিলেন, রাস্তার ব্যাপারে ক্লিয়ার করে দিলেন, কতটা দূরত্ব সেইভাবে ক্লিয়ার করে দিলেন,
আগের পয়েন্টে এটাও ক্লিয়ার করে দিলেন যে সোনারপুর থেকে এখানে কিভাবে আসবেন, কতক্ষণ লাগবে, কোথায় নামবেন, লোকেশনে আসতে কতক্ষণ পৌঁছাবে। তাহলে ভাইটাল কিছু প্রশ্ন কিন্তু আমরা ক্লিয়ার করে ভিডিওতে আপনি একটা জমি নিলে তার এক্স্যাক্টলি কি কি আপনি পেতে পারেন, কি কি আপনার প্রয়োজন, সেই ইনফরমেশন গুলোই থাকবে, টোটালটাই দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন। একেবারে ডিকে মানে প্রশ্ন, প্রশ্নটা অ্যানসার দিতেই হবে। নেক্সট প্রশ্ন দাদা, এরপরে প্রশ্ন যেটা না করলেই নয়, যদিও এর আগে উল্লেখ করা হয়েছে, তবুও আপনি জানেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফোন এই মুহূর্তে ঢুকতে আরম্ভ করেছে আমাদের, আপনাদের বন্ধু বান্ধবরাই যারা ফোন করছেন আমাদের ভিডিও থেকে। সেটা হচ্ছে তিনটে জিনিস একটু ক্লিয়ার করুন। একটা হচ্ছে প্লট সাইজ কত থাকবে, আচ্ছা। 2 নম্বর হচ্ছে প্রাইস কি থাকবে, আর 3 নম্বর হচ্ছে এটা ডেলিভারি প্রসেস কি আছে। ওকে, মানে অ্যাকচুয়ালি সমস্ত ধরনের ক্লিয়ারিটি বারবার দিয়েছি, তবু আবারও দিচ্ছি, আপনারা ভালো করে। আরেকটা প্রশ্ন এসে গেল, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে দাদা খুব ভাইটাল, বিশেষ করে আমার মতো কাস্টমার যদি নেয় তো তারা তো আগেই জিজ্ঞাসা করবেন, কারণ সাধারণ মানুষ আমরা। কোনো ইএমআই ফ্যাসিলিটি আছে কিনা, যদি থাকে তার কোনো সুদ আছে কিনা, ওকে একবারে ক্লিয়ার করে দিন দাদা, মনে কিছু করবেন না, আমার মনে যা আসবে আমি ক্যামেরার সামনে সব রকম ক্লিয়ার করে দিতে হবে। প্রথম কথা হচ্ছে প্লট সাইজ, আমি আগেও বলেছি এখনো বলছি, একদম প্রথম দিকে, মানে একদম যেখান থেকে রাস্তা আমাদের 200 মিটার পরের থেকে শুরু হচ্ছে, তারপরে তো বাইলেন শুরু, তারপরে তো প্লট শুরু হচ্ছে। প্রথম প্লট গুলো সব কিন্তু 5 কাঠার উপরে থাকবে, মানে রাস্তার ধারে যেগুলো। আচ্ছা, শুনে নিন, ভালো করে ক্লিয়ার হয়ে শুনে নিন। প্রথম প্লট গুলো সব 5 কাঠার থাকবে। ওকে, তারপরের থেকে আপনার 2 কাঠা, 3 কাঠা, 4 কাঠা যে যেমন নিতে চাইবে তেমন পাবে। কারণ কি, প্রাইসিং কিন্তু আমার প্লটের প্রাইসিং কিন্তু ডিফারেন্স হয় না। কারণ আমি দেখেছি অনেক জায়গাতে কর্নার প্লট এত বেশি, ফ্রন্টের প্লট এত বেশি, আমার কিন্তু সব প্রাইসিং এক, শুধু প্লট সাইজের ডিফারেন্স। প্রথম দিকে যখন আপনি আসবেন সেই প্লট গুলো আপনার সাইজ বড় হবে, মিনিমাম 5 কাঠা, তারপরে আপনার 4 কাঠা, 3 কাঠা, 2 কাঠা এরকম ভাবে স্টার্ট হবে। প্রত্যেকটার প্রাইসিং থাকবে 1,70,000 টাকা পার কাঠা। জলের দাম একদম সত্যি তাই, জল, ঠিক আছে। সোনারপুরের 1,70,000 টাকা, 12 ফুট রাস্তা, ইট সোলিং, ইলেকট্রিসিটি, অ্যামিনিটিস দিয়ে যদি তুমি কোথাও পাও আমাকে বলো। পাই না বলেই তো আপনাকে খুশি এত প্রশ্ন করছি, শুধুমাত্র আপনাদের জন্য। বন্ধুরা একটা লাইক করুন, দাদার জন্য একটা লাইক করুন। শোনো, শুধু তাই নয়, যে 12 ফুট রাস্তাটা আমরা দিই, তোমার যে জমি থাকছে সেই জমিটা নিট জমি থাকছে, 12 ফুট রাস্তা সরস্বতী কমপ্লেক্স। ও আচ্ছা, তার মানে আমি যদি 2 কাঠা নিই 1440 স্কয়ার ফিট আমার পুরো নিট থাকবে, একদম নিট জমি পাবে তুমি। রাস্তার জন্য তোমার 1 স্কয়ার ফিটও কোনো জমি দিতে হবে, কোনো জমি দিতে হবে না। আরে বাহ, তাহলে প্রাইসিং ক্লিয়ার হলো, জমি ক্লিয়ার হলো, প্রাইসিং 1,70,000 টাকা পার কাঠা, কোনো বার্গেনিং হবে না। ওকে, এটা ফিক্সড, কোনো বার্গেনিং হবে না, ফিক্সড। এরপরে যেটা হচ্ছে ইএমআই ফ্যাসিলিটি থাকবে কিনা এবং সেটা সুদবিহীন হবে কিনা। একদম। তো আমরা আগেও বলেছি, এখনো বলছি, সরস্বতী কমপ্লেক্স যেটা বরাবরই দিয়ে থাকে, আপনি 60% দিলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ভেরি গুড। এবার অনেকের প্রশ্ন থাকে, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আমি সেই জায়গাটাকে দখলদারি পাবো কিনা, বা সেই জায়গাটাতে আমি বসবাস করতে পারবো কিনা। আপনি 60% দিলে আপনি জায়গা হ্যান্ড ওভার পেয়ে যাবেন, এবং সেখানে আপনি বসবাস করতে পারবেন, বাউন্ডারি করতে পারবেন, বাগান বাড়ি করতে পারবেন, আপনার হয়ে গেল অ্যাকচুয়ালি হিসাব মতো। বাকি 40% আপনি 1 বছরের মধ্যে আমাকে কিন্তু পেমেন্ট করবেন, এবং যে রেস্ট অ্যামাউন্ট বাকি থাকবে সেটাই আপনি পেমেন্ট করবেন। সেখানে কোনো সুদের কোনো ব্যাপার কিন্তু, মানে 1 লাখ টাকা যদি থাকে তাকে 12 দিয়ে ভাগ করে দেওয়া হবে, ভাগ করে যেটা হবে, কোনো সুদ কিন্তু এখানে এক্সট্রা কিছু থাকছে না। এটা এর মধ্যে একটা জুড়ে দিই, এখানে কোনো হিডেন ব্রোকারেজ কিছু ব্যাপার নেই? এটা আমি অনেক ভিডিওতে দেখি বা অনেক জায়গায় দেখেছি, সাইট ভিজিট করলে পয়সা দিতে হয়, আমি এটা করলে পয়সা দিতে। আমি বরাবরই একটা কথা বলি, আপনি এসে কাগজপত্র দেখে বা সমস্ত কিছু মিলিয়ে নেবেন। সরস্বতী কমপ্লেক্স একমাত্র সে তার নিজের জমি নিজেরাই বিক্রি করে। এবার তুমি যদি বলো ব্রোকারি আছে কি নেই, আমি একটা কথা বলবো, আমি তো বিক্রি করে আমি তো প্রফিট করবো ভাই। আমার প্রফিটটা তো সেটা তো আলাদা, 3% কোনো ব্রোকারেজ নেই। আমরা জমি বিক্রি করে যেটুকুনি প্রফিট সেটা আমরা কিন্তু নিয়ে থাকি, ঠিক আছে। এছাড়া আপনার সাইট ভিজিটের জন্য কোনো পয়সা দিতে হবে না, বা এক্সট্রা কোনো চার্জেস নেই, বা অন্য কেউ জমি দেখিয়ে যদি আপনাকে আরো বেশি দাম বলে বা কোনো কিছু বলে, সেগুলো আপনি দেখবেন, সেগুলো আপনি কথাবার্তা। কিন্তু সরস্বতী কমপ্লেক্স তার জায়গাতে ফিক্স। মানে যদি কেউ ডাইরেক্ট এখানে এসে যোগাযোগ করে বা বাই ফোনে যোগাযোগ করে ভিডিও দেখে আসে এখানে, তার ক্ষেত্রে কোনো রকম কোনো ব্রোকারেজ এক্সট্রা নেই। অনলি 1,70,000 দেবেন, ইনটু যত কাটা নেবেন তত। একদম। আর হচ্ছে গিয়ে আপনার বাউন্ডারি দিয়ে আপনি ওটাকে আপনি ঘিরে নেবেন, বা আপনি বাগান বাড়ি করুন, এরপরে বাড়ি করুন, বা আপনি বাংলো করুন, একদম আপনি রেজিস্ট্রি করবেন, হ্যান্ড ওভার নেবেন, আপনি যেটা চাইবেন আপনি সেটাই করতে পারেন। দিস ইজ দ্য ফ্রি হোল্ড প্রপার্টি। সরস্বতী কমপ্লেক্সের কোনো বাউন্ডেশন নেই। বাহ, ভেরি গুড, ক্লিয়ার কাট আনসার। একদমই।
প্রশ্ন, তার উত্তর ও সোজাসুজি উত্তর আপনারা যারা দেখছেন আশা করি বুঝতে পারছেন, আর সেই জন্যই কমেন্ট করছেন, ফোনও করছেন। এবং দেরি করবেন না, রিকোয়েস্ট একটাই করবো, কারণ যতগুলো ভিডিও আমরা এর আগেও আমরা অন্যান্য প্রজেক্টে দেখিয়েছি, সরস্বতী কমপ্লেক্সে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, মানে প্রজেক্ট 4, প্রজেক্ট 4 হয়ে গেল। একটা ল্যান্ড বা একটা প্লট কিন্তু এই মুহূর্তে ফাঁকা নেই, ওটাও কিন্তু আপনাদেরই ভালোবাসার দয়া, আমাদের কিন্তু কোনো ক্রেডিট নেই। তুমি জানো টোটাল ক্রেডিট আপনাদের। এখন কিছু কিছু সং বেরিয়েছে দেখেছো না, এই যে তুমি এখন শুনবে আর কি, কি কি ননি সি এরকম বলে, তুমি দেখবে এই 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 গানগুলোর দেখবে প্রচুর রিল হচ্ছে, প্রচুর লোক ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু স্টেবিলিটি কতদিন, মানে মানুষ ভুলেই যাবে, ভুলে যায়। কিন্তু তুমি গান শুনেছো তো যে তোমার সমাধি ফুলে ফুলে ভরা, এই সমস্ত গান মানুষের অন্তরে বাজে, চিরদিনই তুমি যে আমার বাপিদার গান। তো আমি তোমাকে একটা কথা বলবো যে সরস্বতী কমপ্লেক্স কিন্তু এরকম, আপনার হৃদয়ে থাকবে, আপনার সারা জীবন মনে রাখতে হবে। একদম, সরস্বতী কমপ্লেক্স আপনাকে এমন কিছু দেবে না বা এমন কোনো অফার করবে না যেটা আপনি দুদিন পরে ভুলে যাবেন। সরস্বতী কমপ্লেক্স যেটা দেবে সেটা কিন্তু একদম প্রপার, নিট এন্ড ক্লিন, একদম সত্যি করেই তাই। থ্যাংক ইউ। নেক্সট একেবারে ওকে, ফার্স্ট অফ অল আপনি বলুন যে একটা মানুষ যখন এখানে আসবে, সে হয়তো প্লট দেখলো, তার ফ্যামিলি নিয়ে আসলো, প্লট দেখলো, পছন্দ হলো, হ্যাঁ, মিনিমাম বুকিং অ্যামাউন্ট কত করতে পারেন তিনি, আর বুকিং এর সাথে তার সিস্টেমটা কি, তাকে ছবি তুলতে দেওয়া হবে কিনা প্লট থেকে, যেগুলো অনেক কিছু রেস্ট্রিকশন এখন শুনতে পাচ্ছি। আর 2 নম্বর হচ্ছে দাদা, সেটা হচ্ছে সরকারিভাবে মিউটেশন যখন হবে, সরকারিভাবে তার নামে কখন ট্রান্সফার হচ্ছে, সেই কখন দেখতে পাবে যে আমার নামটা দলিলের মধ্যে পারফেক্ট। ওকে, দেখো বুকিং অ্যামাউন্ট নিয়ে আমি আগের বারও বলেছি, এবারও বলছি, বুকিং অ্যামাউন্ট নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন থাকে। যখনই বুকিং অ্যামাউন্ট বলা হয়, তার বক্তব্য হচ্ছে যে অনেকেই তুমি দেখবে কমেন্টস করে যে এটাই মনে হয় বিজনেস, তাহলে মনে হয় ওই টাকাটা নেবে। আমি বারে বারে একটা কথা ক্লিয়ার করে দিই, আমি বারে বারে একটা কথা বলি, সরস্বতী কমপ্লেক্সে যা জমি থাকে, যা ভিডিও হয়, আপনি যে প্লটটা দেখে যাবেন, আমাকে বুকিং দেওয়ার দরকার নেই, কিন্তু সেই প্লটটা দেখে যাওয়ার পরে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু কাস্টমারকে দেখাতে থাকি, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যখন ফাইনালাইজ করে যখন আসবেন, তখন যদি প্লট থাকে ওইটা, তখন আপনি বুকিং করতে পারবেন, আইদার অন্য প্লট নিতে হবে। এবার আপনি যদি বুকিংটা আমাকে দেন ৫,০০০ টাকা, তাহলে আগামী 15 থেকে 20 দিন আমি ওই জমিটা অন্য কাউকে দেখালেও আমি তাকে একটা কথা বলবো যে আমাকে 20 দিন পরে আপনাকে কিন্তু এই প্লটটা আমি দিতে পারবো, কারণ অলরেডি আমার একজন কিন্তু বুকিং এ আছে। হ্যাঁ, মানে যিনি বুকিং করেছেন তিনি যদি বাকিটা প্রসেস না এগোন, তাহলে কিন্তু আপনি দিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু তার নামে আমি কিন্তু ওটাই, তার মানে আপনি বুকিং করেছেন মানে 20 দিন আপনি সমস্ত রকম কাগজপত্র দেখে নেওয়া, সার্চিং করা, আপনার যা যা করার আপনি সেগুলো কিন্তু করে নিতে পারবেন। করে নেওয়ার পরে আপনি এলেন, আপনার জন্য আমি রাখবো। আপনি যদি বুকিং না করেন কোনো অসুবিধা নেই, যদি 20 দিন পর্যন্ত ওই প্লটটা থাকে তাহলে আপনি পাবেন, আইদার আপনি অন্য কোনো প্লট কিন্তু দেখবেন। ক্লিয়ার কাট একদম। কারণ আপনি আমাকে প্রশ্ন করবেন যে স্যার আমি তো বুকিং দেব, যদি এই হয়, যদি ওই হয়, যদি কিন্তুর কথা কিন্তু আমি বলতে চাই না, এই যে দাম দিচ্ছে তাতে করে দেরি করেন না, এর অ্যানসার আমি দিতেও চাই না। ঠিক আছে, আপনি যদি বুকিং দেন, আপনার প্লটটা এতদিন থাকবে, তারপরে আপনি এসে যদি কোনো কারণে আপনার মনে হয় যে আপনি প্লটটা নেবেন না, আপনার সব থেকে বড় প্রশ্ন হতে পারে যে আমি তো দিলাম আপনাকে, দেওয়ার পরে আমি প্লটটা নেব না, কারণ মানুষের মনে এটা প্রশ্ন আসতেই পারে। আপনি আমার থেকে যা যা পেপারস নিয়েছেন, মানি রিসিট নিয়েছেন, আমাদের এখানে বলে দিই, আমাদের মানি রিসিটটা এমনই, এটা টাইপ অফ এগ্রিমেন্ট। ওকে, প্লট নম্বর দেওয়া থাকবে, দাগ নম্বর দেওয়া থাকবে, খতিয়ান নম্বর দেওয়া থাকবে, কোন প্লটটা বুক করেছো সেটা দেওয়া থাকবে, ক্লিয়ার কাট একদম, আপনার ক্লিয়ার কাট একদম। মানি রিসিটটা আপনি নিয়ে আসবেন, তার সঙ্গে পেপারস আনবেন, আপনি যে মোডে আমাকে টাকা দিয়েছেন, ক্যাশ, ফোনপে, গুগল পে, চেক, আপনি রিটার্ন নিয়ে চলে যাবেন। কোনো মাইনাস প্লাস কিচ্ছু মাইনাস প্লাস কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আপনি রিটার্ন নিয়ে চলে যাবেন। বুকিং অ্যামাউন্টের অর্থ হচ্ছে আপনি একটা প্লট হাসি মুখে আমার প্লটে দেখে গেছেন, পছন্দ করেছেন, আপনার ফ্যামিলি নিয়ে এসেছেন, দেখেছেন, সেই প্লটটা আপনার সার্চিং করতে, টাকা পয়সা অ্যারেঞ্জ করতে একটা সময় লাগবেই, ততদিনের জন্য আপনি ৫,০০০ টাকা দিয়ে আমাদের কাছে আপনি বুকিংটা রেখে যেতে পারেন। এবার রাখলে এতে কি হবে, আপনার প্লটটা কনফার্ম হলো, ঠিক আছে। এরপরে আপনি ডাইরেক্ট রেজিস্ট্রিতে চলে যান, আর কোনো পয়সা আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব থেকে বড় জিনিস, না 30%, না 40%, না কোনো কিছু নেই। এরপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে অনেকেই বলে যে আপনি তো 60% রেজিস্ট্রি করছেন, আমি যদি মিউটেশন করে জমিটা যদি আপনার নামে করে দিই, তাহলে আপনি যদি বাকি টাকা না দেন। আমরা কিন্তু এই প্রশ্নটা এটা রাখি যে আপনাকে আমি হাসি মুখে জমি দিয়েছি, ঠিক আছে, সে হাসি মুখে জমি দেওয়ার পরে আপনি আমাকে টাকা দেবেন না, এটা কিন্তু আমি ভাবতেই পারি না। তাহলে সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে কামিং 60 ডেজ এর মধ্যে আমরা কিন্তু আপনার রেকর্ড বা মিউটেশন কিন্তু আমরা করে দেবো আপনার বাকি থাকা অবস্থাতেই, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে জমি আপনার বাকি থাকা অবস্থাতেই আপনার রেকর্ড হয়ে যাবে। তাহলে তো আমি এবার প্রশ্ন করতে পারি যে দলিল হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, আপনি যদি টাকা না দেন তাহলে আপনি আমাকে কি গ্যারান্টি দেবেন?
ঠিক কথা। প্রশ্ন তো আমি রাখতে একদম, পারি। হ্যাঁ অবশ্যই। বাট আমাদের কাজ করতে করতে সরস্বতী কমপ্লেক্স, আপনারা আমাদের পরিবার, আপনারা আমাদেরকে হাসি মুখে আসেন, বাহ। বিশ্বাস করেন, হুম। পরিবার নিয়ে আসেন। একদম। আমরা কোন রকম ভাবেই চাই না যে আপনাদের হাসির থেকে আপনারা বঞ্চিত। আজকেই শুট করতে করতে কতবার আমাদের শর্ট ক্যান্সেল করতে হলো, মানে প্রচুর তোমার কাস্টমার ভিডিওতে অলরেডি দেখা যাবে। হ্যাঁ, ভিডিও তো দেখতেই পাবেন, হয়তো দেখতে পেয়েছেন। বলেছেই কমপ্লিট করেছি, হ্যাঁ। যে কারণে কিন্তু দেরি হয়েছে। একদম একদম। তো সেই জন্যই আমি বারবার একটা কথা বলি যে আপনি সরস্বতী কমপ্লেক্স মানে আপনার একটা বিশ্বস্ততার জায়গা। বিশ্বস্ত, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে বলবো না, চোখ বন্ধ করে কোনো কিছু বিশ্বাস করতে নেই, তাহলে মুশকিল। বাট আপনি কাগজপত্র, পেপারস, পজিশন নিয়ে আপনি সরস্বতী কমপ্লেক্সের কাছে হাসি মুখে আসুন। সরস্বতী কমপ্লেক্স আপনাকে পরিবারের হাসি বজায় রাখার জন্য সমস্ত রকম ভাবে আপনার পাশে থাকে। বাহ। আর সব থেকে বড় জিনিস কি বলতো, যে আমরা হয়তো এই কথাগুলো বলছি, আবারও বলি, যে মানুষটার কথা বললে না বললে নয়, আবারও বলি, দিস ইজ দা সৌমেন মন্ডল। আমি বারবার একটা কথা বলি, সৌমেন দা নমস্কার, আপনি যদি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরিশ্রম করে, ঠিক আছে, অক্লান্ত পরিশ্রম করে, রাস্তাঘাট, জমি জায়গা, সকাল বিকাল রাত্রে কাগজপত্র। আমি তো শুধু এইটুকুনি করি, মানে পরিবারের সঙ্গে কথা বলি, তাদেরকে জমি দিই, পেপারস দিই, কিন্তু এর পিছনে একটা অক্লান্ত পরিশ্রম থাকে অবশ্যই, ঠিক আছে না? এই দৌড়াও, এই রাস্তার জন্য মাটি পড়ছে, এই ইট পড়ছে, এই মালিকের সঙ্গে কথা বলো, এই কাগজ ইয়ে করে নিয়ে এসো, কাগজে করে নিয়ে আসো। তো এর জন্য প্রচুর পরিমাণে সৌমেনদা খাটে। এরপরে আরো দুজনের কথা না বললে নয়, যারা আপনারা, যেহেতু আপনাদের কাছে ভিডিও যাওয়ার পরে আমি হয়তো বলে দিই অফিস থেকে কল করে নেবে বা সাইট ভিজিট করবে, কল এবং সাইট ভিজিট তন্ময় কর্মকার আর কার্তিক নস্কর, ঠিক আছে, এরা দুজন, এরা কিন্তু পরিশ্রমী। আপনারা এদের দুজনকেও সঙ্গে পেয়ে যাবেন। এরা ম্যাক্সিমাম টাইমে আপনাদেরকে কল করবে এবং সাইট ভিজিট করবে। তাহলে এরা যদি কল করে, আমি আপনাকে বলে দিই, এরা দুজনে কিন্তু আমাদের রিলেটিভের মধ্যে পড়ে। কার্তিক হচ্ছে সৌমেনদার শালা, আর তন্ময় হচ্ছে আমার নিজের শালা, ঠিক আছে। তাই এরা বেসিক্যালি কল এবং সাইট ভিজিটের জন্য এরা কন্টিনিউ করে, আমরা তো থাকি, তারপরেও এরা কিন্তু করে। তো বেসিক্যালি আমরা এই চারজন মিলে ম্যাক্সিমাম অপারেট করি। আর অফিসিয়ালি যে মানুষগুলো রয়েছে, যারা মানি রিসিট আপনার বানায়, পেপারস পত্র দেয়, দুলাল বাবু রয়েছে, বিশু রয়েছে, তো আমাদের এটা একটা পরিবার। আমরা পরিবার মিলে আমরা প্রত্যেককে আপনাদেরকে সাপোর্ট দিই বা আপনাদেরকে দেখাই। এদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এরাই আপনাদেরকে জমি দেখাবে, এরাই সাইট ভিজিট করবে, আর আমরা তো থাকবোই। সব মিলিয়ে মিশিয়ে আপনিও আমাদের পরিবার, আমাদের পরিবারের সঙ্গে থাকবেন, এটাই হচ্ছে আলটিমেট। এরপরে আর কোনো কিছু বলার নেই আমার মনে হয়। তাহলে এখানেই সমাপ্ত। ডেফিনেটলি ভিডিওটা বড় করার কোনো প্রয়োজন নেই। নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি কতটা ডেভেলপমেন্ট হলো, কি হলো, আবার তোমাকে ভিডিও করতে হবে, আবার তোমাকে দেখাতে হবে। তবে এটুকুনি রিকোয়েস্ট করব, আপনার বাড়ি যেখানেই হোক, আপনি যখন বুকিং করতে আসবেন, অন্তত আমি ভালোবাসি একটু মিষ্টি নিয়ে আসবেন। এটা ভালো বলেছে। দেখো, এটা আমার রিকোয়েস্ট, আমাদের কোনো ব্রোকারেজ নেই বা আমরা কোনো এক্সট্রা, একটু মিষ্টি নিয়ে আসবেন, আমি তাতেই খুশি। বাট আপনি একটা প্রপার্টি নিচ্ছেন, হাসি মুখে আমাদেরকে একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ, একটু মিষ্টি মুখ করুন, আপনার কাছে এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। এটা করতেই পারি। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। প্রিয়ঙ্কর দাকে তো যখনই পাই ছাড়তে ইচ্ছা করে না একদম, দাদার সাথে কথা বলতে। এই যে অফ ক্যামেরা এখন শর্ট টাইমের মধ্যে, শর্ট ক্যামেরা, আজকে দাদাও ব্যস্ত আছেন, আজকে বেরিয়ে যাবেন। আমিও আজকের ভিডিও করা সত্যি খুব টাফ। সকাল 9টার থেকে আমি প্রজেক্টে আছি, কন্টিনিউ করছি, এবং তার সঙ্গে সঙ্গে কাস্টমার সেট পরেও তো অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি বেরিয়ে যাবেন। দাদাকে পাওয়া খুব মুশকিল, আজকে খুব শর্ট। আমি পরের বার বলছি যে পরের ভিডিওতে আপনাদের ডেফিনেটলি অনেক ভালো ভালো ইনফরমেশন, একদম ভালো কিছু দেবো। আপনারা আসুন, খুব তাড়াতাড়ি বুকিং করুন, একসঙ্গে সবাই মিলে আনন্দ করে ডেভেলপ করি লাইফে, হচ্ছে সবথেকে একদম। শুনুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।